সমাধান হোক, রেজাল্ট কেন খারাপ হয়েছে, কি সমস্যা ছিল সেটা বসে আজকে যেমন দিল্লিতে যাচ্ছেন আমাদের নেতারা, ওখানে আলোচনা হবে। তারপরে এখানে নিশ্চয়ই পশ্চিমবাংলায় বাকিদের মতামত নেওয়া হবে যারা নির্বাচনে কাজ করেছেন। তখন আসল সমস্যাটা বোঝা যাবে কোথায় আমাদের গলতি ছিল, সেটা শোধরাবার 2 বছর সময় আছে। মমতা ব্যানার্জি যখন রাজনীতিতে আসেন নির্বাচন কোনো সংগঠনই ছিল না ওনার, আমি তার সাক্ষী, আমি জানি। আমাদের সঙ্গে অ্যালায়েন্স হয়েছিল তখনও বিজেপি, তখন তারা জিতেছিলেন। তারপরে তারা সংগঠন করেছেন, আমরাও বাড়িয়েছি। কিন্তু আমাদের যে গতিটা রুদ্ধ কেন হয়ে গেছে, বা সত্যি সত্যি কি আমরা যারা জিতিয়েছেন তখন পার্টিকে তারা পার্টিতে আছেন, তাদের কি আমরা সমর্থন সহযোগিতা পেয়েছি কিনা এগুলো ভাবতে হবে। আমাকে ওখান থেকে নাম পাল্টালে কমপক্ষে মেদিনীপুরটা যেতে যেত। সবই তো ওনাদের হাতে, পার্টিরও দায়িত্ব ওনাদের হাতে, এই নির্ণয় নেওয়ার দায়িত্ব ওনাদের হাতে, সে এটা সমাধান বার করার দায়িত্ব ওনাদের হাতে। আমি জানি না, গত 3 বছর 3.5 বছর ধরে আমার হাতে কোনো নির্ণয়ের দায়িত্ব ছিল না, কোনো কোথাও মতামত নেওয়া হয়নি। সেই জন্য পার্টি যারা ডিসিশন নিয়েছেন, আজকে প্রদেশের নেতা, কেন্দ্রের নেতা যারা দেখেন পার্টির যে সিস্টেম আছে তারা চালিয়েছেন, ডিসিশন নিয়েছেন। এবার থিঙ্কিং করা উচিত যে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। 12টা 18টা এ তো নতুন কিছু রাজনীতি হতেই থাকে। অটল বিহারী যখন হারেন তখন মমতা ব্যানার্জির 8টা সিট ছিল, একাই জিতলেন, আর কেউ জিতলেন। ভারতবর্ষেও পতন হয়েছিল, আবার উত্থান হয়েছে। তো আমাদের এখানে কারণটা জানতে হবে পতনের। পতন তো এমনি হয় না, ভুল নীতি হতে পারে, পুরো এফোর্ট লাগায়নি, নির্বাচন পরিচালনা ঠিক মতো হয়নি, কি হয়েছে সেগুলো পর্যালোচনা হবে, এখানে হবে, দিল্লিতে হবে, তখন জানা যাবে। এখন বিভিন্ন লোক বিভিন্ন মতামত জানাচ্ছে, মনে হলো এটা সময় উপযোগী আছে। তো যখন সংকট আসে তখন একসঙ্গে থাকতে হয় সবাই মিলে, আর যখন বিভ্রান্তি আসে তখন গোড়ায় ফিরে যেতে হয় যেখান থেকে শুরু করেছিলাম। তো অটলজির কাছে যাচ্ছি আমরা, উনি যেটা বলেছেন আমরা যেন ওটা ভুলে না যাই, সে যেন মনে করে দিচ্ছে। দলের মধ্যে অনেকেরই অনেক ইচ্ছা থাকে, দলের যারা ডিসিশন নেন তারা ঠিক করবেন। যখন এই ধরনের সমস্যা আসে তখন মানুষের মন একটুখানি দুর্বল হয়, বিভ্রান্তি হয়, তারা একটা শক্ত খুঁটি খোঁজে, একটা শেল্টার চায়। তখন তাদের মাথায় যার যেমন কল্পনা আছে তারা ভাবেন, তাদের মতামত দেন। কর্মীদের যদি আমার উপরে আস্থা থাকে এটা ভালো কথা। বাকি এখন পার্টি চলছে, যারা চালাচ্ছেন বা সর্বভারতীয় স্তরে যারা ডিসিশন নেন তারা নেন। এই ব্যাপারে আমারও কিছু বলার নেই, অন্য কারো কিছু বলার নেই। হ্যাঁ, সাধারণ কর্মীরা বড় ইচ্ছা প্রয়োগ করেছে যে পার্টি আমার উপরে ভরসা করে এখন সিট দিয়েছিল, হারাবার জন্য কি জিতাবার জন্য সেটা আমি জানি না, কিন্তু আমি তো জিততে পারিনি। আমি পরীক্ষায় ফেল করেছি এটা বলতে পারি। আমি খালি হাতে এসেছিলাম পার্টিতে, এখন আবার খালি হাত হয়ে গেছি। এটা চক্র পুরো হয়ে গেছে, দেখা যাক 10 বছর হয়ে গেছে সেটা এখনো আমরা, আমাদের কাছে তথ্য প্রমাণ আসেনি, আমরাও খোঁজবিন করছি, বেরোবে সব। পার্টি যখন যেতে পার্টি এগোয়, সুবিধা নেওয়ার জন্য অনেক লোক আসেন, যখন সুবিধা পাওয়া যায় না আবার অন্য পার্টিতে চলে যান। একাধিক এক ব্যক্তি বারবার পার্টি পাল্টেন, এটাও আছে। পার্টি তার উপর ভরসা করবেন, এটাও পার্টির খবর। ভোট পেয়েছেন, লড়াই দিয়েছেন, অল্প ভোটে হেরেছেন। তাপসদার মতো পুরনো পোড় খাওয়া নেতা, বহু বছর রাজনীতিতে আছেন, তার একটা ইমেজও আছে, সেটাকে আমরা কাজে লাগাবার চেষ্টা করি। পার্টির কর্মীরা, পার্টির নেতারা, আমাদের সাপোর্টাররা কি বলছেন সেটা আমাদের কাছে মূল্যবান, সেটা শোনার দরকার। হিংসা হয়, আর এই হিংসাটা সিপিএম আমলেও ছিল, কংগ্রেসের ব্যাপারটা আমার জানা নেই, টিএমসির আমলে সেটা বেড়েছে, বিনা কারণে বিরোধীদেরকে মারপিট করা। এবারে মারপিট কম হচ্ছে, ভয় দেখানো, ধাক্কাধাক্কি, ঘর ভাঙা, যাতে 26-এ আবার বিজেপি দাঁড়িয়ে লড়াই করতে না পারে, কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। পার্টি দাঁড়াবে ওদের সঙ্গে, অলরেডি কয়েকশো কার্যকর্তা এসে গেছেন কলকাতায়, বর্ধমানে আমার যে কার্যালয় ওখানে 100-এর বেশি কার্যকর্তা এসে আছেন, অনেকে আসছেন অনেকে যাচ্ছেন। তো ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, কর্মীদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, কোথাও কোথাও মারপিটও হয়েছে। তো এটাকে পার্টিকে সামলাতে হবে, কারণ আমরা জানি ইলেকশনের রেজাল্ট যাই হোক কিছু হিংসা হবে, যেহেতু ক্ষমতা এখানে টিএমসি আছে। সেটা আমি জানি না, আমি তো দেখতে এসেছি কর্মীদের সঙ্গে। বর্ধমান থেকে আমার কাছে ফোন এসছে, বর্ধমান অফিসে এসে টিএমসি লোকেরা অ্যাটাক করেছে, যেখানে আমাদের কর্মীরা আছেন, তারাও জবাব দিয়েছেন। আমি ওখানে পুলিশ অথরিটিকে, সিআরপিএফ এর কমান্ডারকে ফোন করেছি, তারা ওখানে সিকিউরিটি পাঠাচ্ছেন। এই প্রসেসটা চলবে কিছু।